দিয়ে খাবার আনতে পারি না, আশপাশ থেকে যা পাই তাই খেতে দেই। তুই এখানে বসে থাক মা, আমি যাই গিয়ে দেখি বনের ভিতরে যদি ভালো কিছু খাবার পাই তাহলে তোর জন্য নিয়ে আসবো। ভগবান যে আমাদের দিনটা কবে ফিরাবে কে জানে। হে মা, যাও যাও, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। তারপর টুনি পাখি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের ভিতরে টুনি পাখি তার বাচ্চার জন্য খাবার খুঁজতে শুরু করলো, কিন্তু সে কোথাও কোনো খাবার দেখতে পাচ্ছিল না। একের পর এক জঙ্গল ফাঁড়ি দিয়ে সে একটি নদীর ধারে এসে উপস্থিত হলো। তারপর টুনি নদীর তীরে এক সাধু বাবাকে দেখতে পায় এবং সাধু বাবার কাছে গিয়ে বলল, সাধু বাবা, ও সাধু বাবা, আপনি কি আমাকে কিছু সাহায্য করতে পারেন? আমি এই বনে আমার বাচ্চার জন্য খাবার খুঁজছিলাম, কিন্তু কোনো খাবারই পাচ্ছিলাম না। হঠাৎই আপনাকে দেখতে পেলাম আর আপনার কাছে ছুটে এলাম কিছু সাহায্য চাওয়ার জন্য। আপনি কি আমার বাচ্চার জন্য কিছু খাবার দিতে পারেন? হে ছোট্ট টুনি পাখি, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কারণ তুমি কখনো কারোর সাথে খারাপ কিছু করোনি, তোমার মনটা অনেক ভালো। তুমি এখানে বসো টুনি পাখি, আমি এক্ষুনি আমার জাদুর সাহায্যে তোমাকে একটি সোনার আপেল গাছ করে দেব, আর সেই আপেল বিক্রি করে তুমি একদম বড়লোক হয়ে যাবে আর তোমার সব অভাব ঘুচে যাবে। তুমি তোমার বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। এই নাও টুনি, এবার তুমি বাড়ি ফিরে যাও। এই আপেল গাছটা তোমার আজ থেকে। এই গাছ থেকে আর কেউ আপেল পাড়তে পারবে না। তুমি এসে এখান থেকে আপেল নিয়ে গিয়ে বিক্রি করে দিও বাজারে, আর যা টাকা পাবে তা দিয়ে তোমার সংসার, তোমার ঘর বাড়ি, তোমার বাচ্চা সব নিয়ে তুমি অনেক সুখে থাকতে পারবে। এবার আমি গেলাম টুনি। তোমাকে অনেক ধন্যবাদ গো সাধু বাবা। আজ তোমাকে পেলাম বলেই আজ আমার এত কিছু হলো, না হলে তো আমার বাচ্চাটা না খেয়ে মারা যেত। ধন্যবাদ তোমাকে। তারপর সাধু বাবার দেওয়া জাদুর আপেল বিক্রি করে করে তারা অনেক বড়লোক হয়ে যায়। তোমাদের যদি এই কার্টুনটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও।